সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আগামী বুধবার তোমাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে। তাই তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে, তোমরা একেবারে সঠিক ভিডিওতে এসেছো। আগামী বুধবার যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। এখান থেকে এই ভিডিওতে বলা যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেবো, এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, এটা তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যদি তোমরা উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভালো রেজাল্ট করতে চাও। সেই সঙ্গে অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে কয়েক সেকেন্ডের মধ্যে তোমার বন্ধুদেরকে একবার শেয়ার করে দাও, কারণ শেয়ার করতে 2 থেকে 3 সেকেন্ড বা কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা শেয়ার করে দিতে পারবে এবং একসাথে তোমার বন্ধুদের সাথে প্রিপারেশন নেওয়া শুরু করো। এখান থেকে যে প্রশ্নগুলো বলে দেবো, এই প্রশ্নগুলোই তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 বুধবারের পরীক্ষায় আসতে চলেছে। আর তোমাদেরকে অবশ্যই জানিয়ে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো, কারণ এর পরবর্তীতে উত্তরসহ এমসিকিউ এসিকিউ সাজেশনও আমাদের এই চ্যানেলে পোস্ট করা হবে। আর তোমাদের আর কোন বিষয়ের ভিডিও চাই, কোন বিষয়ের তোমরা পিডিএফ চাও, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, পলিটিক্যাল সায়েন্স 2024 উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রথমে দেখো, তোমরা হয়তো বলতে পারো যে কিসের গ্যারেন্টি রয়েছে। দেখো, বিগত বছরেও আমাদের সাজেশন থেকে 99% কমন এসেছিল, তার প্রমাণ আছে। হ্যাঁ, প্রমাণ আছে। প্রমাণ পাবে আমাদের ইউটিউব চ্যানেলের বিগত বছরের ভিডিওগুলিতে, কারণ আমরা কোনো ভিডিও ডিলিট করি না। তো সেই বিগত বছরের প্রশ্নপত্রের সাথে তোমরা মিলিয়ে একবার দেখে নিতে পারো আমাদের দেওয়া বিগত বছরের সাজেশন। যাই হোক, সময় নষ্ট তোমরা দেখে নিতে পারো। যাই হোক, দেখো প্রথম প্রশ্ন দেখো আন্তর্জাতিক সম্পর্ক থেকে। তবে তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একটি পিডিএফ নোটস। এই পিডিএফে তোমরা 100% গ্যারেন্টি কমন সাজেশন, পাশাপাশি বিগত 5 বছরে বোর্ডের তৈরি প্রশ্নপত্র উত্তর সহ পেয়ে যাবে। পাশাপাশি উত্তর সহ বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র 20টি সেট, এমসিকিউ এসিকিউ থাকছে। বিগত বছরের মতো এবছরেও 100% কমনে গ্যারেন্টি থাকছে। তো এই পিডিএফটা তোমরা যদি বাই করতে চাও, হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো। তো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা একটু পরে তোমাদেরকে বলেছি, যদি তোমরা কেউ নিতে চাও মাত্র 49 টাকা রয়েছে, তোমরা নিতে চাও। অথবা যারা নিতে পারবে না, আমাদের সম্পূর্ণ প্লে লিস্টও রয়েছে ইউটিউব থেকেও তোমরা কিন্তু কমপ্লিট করতে পারো। দেখো, আন্তর্জাতিক সম্পর্ক প্রথম প্রশ্ন। যে সমস্ত প্রশ্নগুলো বলবো একটু ভালো করে তোমরা দাগ নিয়ে নাও। প্রথম প্রশ্ন দেখো, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু আলোচনা করো, এবছরের জন্য গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এবছর, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের ফলাফল, সুফল এবং কুফল ব্যাখ্যা করো। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, এই যে কটা প্রশ্ন বললাম এর মধ্যে থেকে তোমরা একটা অবশ্যই কমন পাবে। তার মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্বায়ন সবথেকে গুরুত্বপূর্ণ। দেখো, পরের যে অধ্যায়, কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। দেখো, এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি বর্ণনা করো। অথবা একই সাথে গান্ধীজির রাষ্ট্রচিন্তার মূল ভাবনা কী। পাশাপাশি দেখো, মার্ক্সীয় দর্শনের মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। এই 3টের মধ্যে তোমরা একটা কিন্তু কমন পেয়ে যাওয়ার চান্স রয়েছে, পরীক্ষা আসার মতো প্রশ্ন। তো দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। এর পরের প্রশ্ন দেখো, সরকারের বিভাগ। দেখো, এই অধ্যায় থেকে তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি প্রশ্ন কমন আসবেই। প্রথম প্রশ্ন, এক কক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। মোস্ট ইম্পর্টেন্ট টপিক। দেখো, নেক্সট, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এই তথ্যটি আলোচনা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও, রিস্ক নিতে না চাইলে আরও একটা প্রশ্ন দেখো, আন্তর্জাতিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। পাশাপাশি রাষ্ট্রে বিচার বিভাগের কার্যাবলী আলোচনা করো। অথবা রাষ্ট্রে আইন বিভাগের কার্যাবলী আলোচনা করো। যে প্রশ্নগুলো বললাম তার মধ্যে প্রথম 2টো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছাড়া যাবে না। পাশাপাশি যে 3টে আর কটা প্রশ্ন বললাম, এই 3টে কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বিভাগ, এখান থেকে তোমাদের কমন আসবে। চলো নেক্সট, ভারতের শাসন বিভাগ। দেখো, ভারতের শাসন বিভাগ থেকে প্রথম প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো।
অথবা ভারতের কোনো রাজ্যের রাজ্যপালের ক্ষমতা বা কার্যাবলী ব্যাখ্যা করো। এই প্রশ্ন দুটি রয়েছে এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাশাপাশি রিস্ক নিতে না চাইলে জরুরি ক্ষমতা কি? ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার বিবরণ দাও। তো এই অধ্যায় থেকে এই তিনটের মধ্যে তোমরা একটা কিন্তু কমন পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো ভারতের আইন বিভাগ। ভারতের আইন বিভাগ থেকে কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ। লোকসভা ও রাজ্যসভার শাসনতান্ত্রিক সম্পর্ক বিশ্লেষণ করো। 2 বিধানসভার বা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা, কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। এই অধ্যায় থেকে অর্থাৎ ভারতের আইন বিভাগ থেকে এই দুটি প্রশ্ন রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ দেখো, পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি আলোচনা করো। রিস্ক নিতে না চাইলে এটাও তোমরা করে রাখো। এই তিনটের মধ্যে তোমরা একটা কমন কিন্তু পেয়ে যাবে আশা রাখছি। ভারতের বিচার বিভাগ থেকে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতের কোনো হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি প্রশ্নই দেখো স্টার মার্ক রয়েছে এই প্রশ্নটা। অথবা ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আরেকটি প্রশ্ন দেখে রাখো, ভারতের লোক আদালতের উদ্দেশ্য, গঠন ও কার্যাবলী আলোচনা করো। তো এই অধ্যায়গুলো রয়েছে তোমাদের জন্য। এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের সাজেশন এর জন্য 1 নম্বর চ্যানেল। আমাদের সাজেশন থেকে 100% কমন আসে, তার প্রমাণ পাবে বিগত বছরের প্রশ্নপত্র প্লাস বিগত পরীক্ষাগুলোতে আমাদের চ্যানেল থেকে 100% কমন এসেছে। তো তোমরা কি করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখো। পরবর্তীতে পরীক্ষা হয়ে যাওয়ার পরেও বিভিন্ন স্কলারশিপ, সমস্ত খবরের আপডেট, স্কুল কলেজের সমস্ত খবরের আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট। পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা আমাদের কাছ থেকে এই পিডিএফটি নিতে চাইছো, যেই পিডিএফে থাকবে এমসিকিউ এসিকিউ গ্যারেন্টি সাজেশন, যেখানে থাকবে রাষ্ট্রবিজ্ঞানে বোর্ডের তৈরি 5 বছরের প্রশ্নপত্র, তাও উত্তর সহ সায়েন্টিফিকভাবে উত্তর সহ করা আছে। তোমরা যদি নিতে চাও, তোমাদের জন্য 199 টাকা ছিল, মাত্র 49 টাকায় তোমরা আমাদের কাছে এই সাজেশনটি পেয়ে যাবে। আমাদের কাছে সাজেশন নিতে 9144258685 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো এখানে তোমাদেরকে একবার দেখিয়ে দিই সাজেশনে কি থাকছে। 5 বছরের প্রশ্নপত্র বোর্ডের তৈরি থাকছে এবং খুবই উত্তর সহ কিন্তু থাকছে। উত্তরগুলো দেখো সায়েন্টিফিক এবং প্রতিটি প্রশ্নের এমসিকিউ এসিকিউ সব কিন্তু থাকবে এই সাজেশনে। তোমাদের যাদের এমসিকিউ এসিকিউ নিয়ে চিন্তা, তা এখান থেকে তোমরা কিন্তু 5 বছরের প্রশ্ন যদি ভালো করে প্র্যাকটিস করো, পাশাপাশি 20টি সেট থাকবে তোমাদের এমসিকিউ এসিকিউ উত্তর সহ করা থাকবে। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তোমাদেরকে কোথাও খুঁজে বেড়াতে হবে না। 1939 সালে সঙ্গে কিন্তু উত্তর করা আছে। দেখো ঠান্ডা লড়াই শব্দটি প্রয়োগ করে বার্নার্ড বারুচ। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জওহরলাল নেহরু। এইভাবে কিন্তু এমসিকিউ এসিকিউ, শুধুমাত্র এমসিকিউ নয় এসিকিউগুলো দেখো ভালো করে। তো তোমাদের সেরা প্রস্তুতির জন্য এই পিডিএফটি তোমরা নিতে পারো। খুব ইম্পর্টেন্ট, ছোট্ট করে কি সুন্দর দেওয়া রয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে তোমাদের যদি সংস্কৃত বিষয়ে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভালো নাম্বার তুলতে চাও, অবশ্যই পিডিএফটা নিয়ে রাখতে পারো। এখনও সময় রয়েছে হাতে। এই সময়ের মধ্যে যদি ভালো করে প্র্যাকটিস করো, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 95% এর উপরে নাম্বার তোলা কোনো ব্যাপার নয়। আর যে প্রশ্নগুলো বললাম, যদি পিডিএফ নিতে নাও পারো, এই প্রশ্নগুলো অর্থাৎ বড় প্রশ্নগুলো যেগুলো তোমাদেরকে আগেই বলে দিয়েছি, ওই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। এমসিকিউ এসিকিউ এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পরবর্তীতে তোমাদের আর কি পরীক্ষা রয়েছে নাকি আর কোনো পরীক্ষা নেই, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। উচ্চ মাধ্যমিক সমস্ত পরীক্ষা আশা করি ভালো হয়েছে। আমাদের সাজেশন থেকে দেখে গেলে তোমরা পরীক্ষা ভালো হতো, অথবা আশা করি ভালো হয়েছে। তোমাদের সবার পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আরও একবার বলছি, এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।